হরে কৃষ্ণ, হরিবল, জয় নিতাই, জয় গৌর। ঢাকার মহানগর ঢাকেশ্বরী মন্দিরে এই সেই ঢাকেশ্বরী মন্দির। আপনার সময় পেলে চলে আসবেন। কিছুক্ষণ আগে আরতি, সন্ধ্যা আরতি, তুলসী আরতি হলো এই মন্দিরের ভিতরে। আমি এটি মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। ঢাকেশ্বরী মন্দিরে আমি দেখাচ্ছি এক এক করে। ভালো আছেন প্রভু? হরে কৃষ্ণ। এটা কি ঢাকেশ্বরী? ঢাকেশ্বরী মা, এটা এই সেই ঢাকেশ্বরী। আপনারা যদি কেউ না দেখে থাকেন, আজকে এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে ঢাকেশ্বরী, ঢাকায় ঢাকেশ্বরী, এই সেই ঢাকেশ্বরী মা। এখানে পরম বৈষ্ণব গোসাই বসে আছেন, পূজারী। প্রভু আপনার নাম? অসীম বৌদ্ধ। আচ্ছা আচ্ছা। কত বছর যাবত এখানে আপনি? আপনার দেশের বাড়ি কোথায়? রাজবাড়ী জেলা। অসীম বৌদ্ধ দাদা এখানে আছেন, উনি 15 বছর যাবত। কেমন ভক্ত হয় এখানে? এই যে চন্দ্রমিত্র দিচ্ছে দিদি। শিব মন্দির। সেই ঢাকেশ্বরী মন্দির। শ্রী শ্রী ঢাকেশ্বরী মায়ের ভোগ প্রসাদ। এখানে লেখা আছে শ্রী শ্রী ঢাকেশ্বরী মায়ের ভোগের প্রসাদ বিতরণ প্রতিদিন দুপুর 1টায়। আপনারা সময় পেলে সুন্দর একটা মন্দির, ঢাকেশ্বরী মন্দির চলে আসবেন। অসাধারণ একটা, আমাদের বাংলাদেশের ঐতিহ্য এই মন্দিরটা। দেখাচ্ছি আমি সবাইকে একটু ঘুরিয়ে। এখানে প্রতিদিন এই সেই মোমবাতি, আগরবাতি জ্বালানোর জায়গা। এখানে প্রতিদিন এখানে মানে বিবাহর যখন সময় হয়, একসাথে 8টা-10টা বিবাহ এখানে অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা সময় পেলে চলে আসবেন সেই ঢাকেশ্বরী মন্দিরে। আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, মন্দিরের বাইরের দৃশ্য।
এটা এখানে পয়লা বৈশাখ, শারদীয় দুর্গাপূজা থেকে শুরু করে প্রায় সব অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে। এই দোকান পসরা জমি বসে আছেন, দোকানপাট সব কিছু ধর্মীয় সব কিছু এখানে পাওয়া যায়। মালা, তুলসী মালা, গীতা, থাল গ্লাস পুজোর সব কিছু পাওয়া যায়। এখন রাত্র বেলা আমি আসছি মন্দিরটাকে দেখানোর জন্য। এটা তো মন্দিরের বাইরের দৃশ্য। আমি একটু পিছনে যাচ্ছি। এই সেই আমাদের ঢাকেশ্বরী মন্দিরের পুকুর, পাকাঘাট। এই পিছনের জায়গাটা বেদখল ছিল, এটা উদ্ধার করা হয়েছে ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ। আমি একটু বাইরে যাচ্ছি, বাইরের দিক দেখাচ্ছি। আপনারা লাইভটা দেখুন সবাই, কারণ অনেকেই বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা থাকেন অনেকেই ঢাকেশ্বরী মন্দির সম্বন্ধে তাদের নাম জানেন, কিন্তু তারা ঢাকেশ্বরী মন্দির সম্বন্ধে তাদের দেখার নেই। এই সেই ঢাকেশ্বরী মন্দির গেট, ভিতরের গেট, এটা ভিতরের গেট। মা দুর্গা বিসর্জন হয় না, থেকে যায়। বছর শেষে বিসর্জন দিয়ে আবার নতুন প্রতিমা তৈরি করেন তারা। এই সেই মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ, মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ। ঢাকেশ্বরী মন্দির, শারদীয় দুর্গা উৎসব, এখানে দুর্গা পুজো হয়ে থাকেন। হাজার হাজার ভক্তগণ এখানে আসেন। এখন যেহেতু রাত্রেবেলা এখন গেট লাগিয়ে দিয়েছে। এই সেই বাইরের গেট, এটা শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, মহানগর সার্বজনীন পূজা কমিটি, শ্রী শ্রী সার্বজনীন পূজা কমিটি।